তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের কোনো ইচ্ছাই ছিল না বলে দাবি করেছেন মামলার বাদী আমিন আহমেদ ভূঁইয়া। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। রিপোর্ট মাজহারুল ইসলামের। সংবাদ সম্মেলনের শুরুতেই এভাবে কান্নায় ভেঙে পড়েন মধ্যবয়সী এই ব্যবসায়ী। 111-এর পর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে 1 কোটি টাকা ঘুষ গ্রহণের মামলা দায়ের করেন আমিন আহমেদ ভূঁইয়া। আমার নাম দিয়ে মামলাটি হয়েছে। আমি এই মামলা তার সাথে গ্রেফতার হন এবং এই মামলা সরকারও চালু রেখেছে বলে আমার জানা নেই। আমি নিজে মামলা নিয়ে কোনো দিকে যাইনি। তারেক রহমানের সঙ্গে দলীয় পরিচয় থাকলেও কোনো ধরনের আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল না বলেও দাবি করেছেন তিনি। তারেক রহমানের সাথে আমার রাজনৈতিক সম্পর্কের বাইরে কোনো সম্পর্ক নাই। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই অনাকাঙ্ক্ষিত কোনো প্রশ্ন না করার জন্য অনুরোধ জানান আমিন আহমেদ ভূঁইয়া। বর্তমানে মামলাটির বিচার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে বলেও জানান তিনি। মাজহারুল ইসলাম। তারেক রহমানের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন হয়নি। তিনি নিজে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। গত 22 জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে নোয়াখালীর একটি আসনে তিনি বিএনপির প্রার্থী ছিলেন, আর তারেক রহমান ছিলেন তার দল বিএনপির যুগ্ম মহাসচিব। কারণ একটা স্থিতি বিষয় মামলাটি এখন বর্তমানে রাষ্ট্র বনাম তারেক রহমান সাহেব। আমি নিজে যদি উদ্যোগ হয়ে মামলা করতাম তাহলে মামলা চালুই থাকতো। আমার যদি উদ্যোগ বা ইচ্ছা থাকতো, আর স্বাভাবিক বিষয় আমি তার সময় কেন মামলা করতে যাব? কিন্তু আমার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নমিনেশন দিয়েছে, আমার সাথে রাজনীতি করি।